আজকের এই ভিডিওতে দেখাবো সিআইডির মতো বা পুলিশের মতো কিভাবে যে কারো ফোনের বা যে কারো নাম্বারের কল লিস্ট বের করতে পারবেন। 2, 3, 4, 5 বছরের আগের কল লিস্টও চাইলে আপনারা দেখতে পারবেন বা বের করতে পারবেন। একদম সিআইডির মতো প্রশাসন যেভাবে বের করে সেমভাবে আপনি চাইলে বের করতে পারবেন আপনার যে কোনো নাম্বারে বা যে কোনো ফোনের। তো ফ্রেন্ডস, সেটা কিভাবে করবেন, কিভাবে কল লিস্টটা বের করবেন, A to Z থাকবে এই ভিডিওতে। আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্টটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, চলেন বেশি কথা বলে আমরা মূল ভিডিওতে যাই। তো ফ্রেন্ডস, এই কল লিস্ট বের করতে হলে আপনার একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনার ফোনের প্লে স্টোরে ঢুকবেন। আমি প্লে স্টোরে ঢুকলাম। প্লে স্টোরে ঢোকার পর এখানে সার্চ বার পাবেন, এই যে দেখতে পাচ্ছেন সার্চ বারের উপর টাচ করবেন। সার্চ বারের উপর টাচ করার পর এখানে লিখবেন পিডিএফ লিখে সার্চ করবেন। সার্চ করার পর সিম্পলি দেখতে পাবেন এরকম একটি অ্যাপস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। এই দেখতে পাচ্ছেন ইনস্টল, এখান থেকে ইনস্টল করে নেবেন। একটু ওয়েট করবেন, ইনস্টল হতে একটু সময় লাগবে। আর এর ফাঁকে আপনার এটা আপনার টাইমলাইনে বা আপনার যে কোনো জায়গায় আপনি শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে এই ভিডিওটা আপনার যে কোনো সময় কাজে আসতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন এখান থেকে আমি ওপেনে টাচ করব। ওপেনে টাচ করার পর সিম্পলি এরকমটি ড্যাশবোর্ড আপনারা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই একটা টিক মার্ক পাবেন, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে সিম্পলি এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করবেন। টাচ করার সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন আপনারা। এই অ্যাপসটি যেভাবে কাজ করে এটা লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্লিক টু কন্টিনিউ। এই যে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ, এটার উপর টাচ করে দিবেন। টাচ করার পর সিম্পলি এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন জেনারেল কল লোগো। এই জেনারেল কল লোগো এখানে টাচ করবে। এখানে টাচ করার পর সিম্পলি এরকম একটা অপশন পাবেন। এখন এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে যে কল লগো ডিটেলস, এই দেখতে পাচ্ছেন কল লগ ডিটেলস। আর এটা আছে অনলি এই দেখতে পাচ্ছেন। আর এটা আছে অনলি ডায়াল কল, অনলি মিস কল, অনলি রিসিভ কল। মানে এখানে আপনি চাইলে ভাগ করেও দেখতে পারেন অথবা একত্রিত করেও দেখতে পারেন। আর এখানে মূল বিষয় হচ্ছে আপনি যেভাবে যেটা চান সেটাই দেখতে পারবেন। তো এখন কিভাবে দেখবেন, এখানে ধৈর্য সহকারে দেখবেন। এখানে এটা মূল বিষয়। এখন বিষয় হচ্ছে আপনি কয় বছর আগের তো দেখতে চাচ্ছেন। মনে করেন আর সামনে 1 বছর 2023 থেকে 2024 আজকের ডেট পর্যন্ত আপনি দেখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি পিছনের ডেট দেখতে চান সেক্ষেত্রে এই ডেটটা এখানে আপনি ডেটটা লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি এটা দেখে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি মনে করেন যে এখানে আমি 23 সাল থেকে দেখব। এই 23 অক্টোবর থেকে দেখব। এই যে 23 অক্টোবরের 1 থেকে দেখব। আমি ডান দিলাম। দেওয়ার পরে এখানে আরেকটু কাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটা ফাইল লিখে দিবেন। দেখতে কল লিস্ট লিখে দিলাম। কল লিস্ট লিস্ট লিখে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর কাজ শেষ। এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এক্সপোর্ট টু পিডিএফ, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করে দিয়ে দুইবার অ্যালাউতে টাচ করে দিবেন। দুইবার অ্যালাউতে টাচ করার পর সিম্পলি দেখতে পাবেন একটু লোডিং নেবে, একটু সময় নেবে। সিম কোম্পানি এটা আপনাকে ডিটেলসটা বা আপনার কল লিস্টটা দিয়ে দিবে। এই যে দেখতে পাচ্ছেন কল লিস্টটা কিন্তু অলরেডি চলে আসছে। এই দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে এখানে নাম সহ কিন্তু আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম শো করে, যেমন মা কল দিছিল, তারপর হচ্ছে এটা বাইরে একটা নাম্বার, তারপরে সীতান্ত ঘোষা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নাম্বার। এই ছেড়ে দেখতে পাবেন আপনি নাম্বারগুলি, দেখতে পাবেন। এখানে কত মিনিট থেকে কত মিনিট কথা বলছে সেটা দেখতে পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এগুলো সব ডিটেলস আপনি চাইলে যা যা দরকার আপনি এখান থেকে দেখতে পারবেন। নিচে যত স্লাইড করবেন অত সব কল লিস্ট আপনি এখানে আপনার এগুলো যেগুলো দরকার আপনার সেগুলো আপনি দেখে নেবেন বা আপনার কাজ করে নেবেন। আবার চাইলে এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, আপনার খুশি। তো ফ্রেন্ডস, এই ছিল আসলে মূল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোন এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।